শিক্ষণ ও নির্দেশদান। শিক্ষণের ধারণা। শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যা শিক্ষক, শিক্ষার্থী ও পাঠ্য বিষয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করে। শিক্ষার্থীর জ্ঞান, মূল্যবোধ, কর্মদক্ষতা অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা চিহ্ন সার্বিক বিকাশের জন্য শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বলেন বা করেন তাকেই শিক্ষণ বলে। এক্ষেত্রে শিক্ষার্থীরা যা শেখে বা করে তাকে বলে শিক্ষণ। শিক্ষণের ধারণা যুগে যুগে পরিবর্তিত হয়েছে। প্রাচীন ভারতে গুরুকুল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী গুরুগৃহে গুরুর সঙ্গে বাস করত এবং গুরুকে অনুকরণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করত। অর্জিত জ্ঞানের যথার্থতা বিচার করার জন্য তাদের গুরুর সঙ্গে বিতর্কে বসার সুযোগ ছিল। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিকে তাদের জাতপাতভিত্তিক বিশেষ বৃত্তির উপযুক্ত করে তোলার জন্যই শিক্ষা দেওয়া হতো। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় পাশ্চাত্য শিক্ষার অনুকরণে মধ্যবিত্তদের ব্রিটিশ প্রশাসন পরিচালনায় নিম্নপদে নিয়োগের জন্য শিক্ষা দেওয়া হতো এবং মেধাবী ও উচ্চবিত্তদের প্রশাসনে উচ্চ এবং দায়িত্বপূর্ণ পদে নিয়োগের জন্য উপযুক্ত করে তোলা হতো। বর্তমানে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের উপযুক্ত করে তোলার জন্য শিক্ষণ ব্যবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। শিক্ষণের উদ্দেশ্য। শিক্ষণের উদ্দেশ্যগুলি হল: ১. শিক্ষার্থীদের সামনে সমস্যা উপস্থাপন করা। ২. সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলা। ৩. শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানো ও কর্মদক্ষতা বৃদ্ধি করা।